আমার কথাটা শুনো না, আমি যেখানে ছিলাম সেখানে আমার দাদুর সঙ্গে প্রতিদিন দেখা করছিলাম। আর এখানকে আসার পর দাদুর সঙ্গে দেখাই হয়নি, তাও ঘরের লোক বলেছে যে হ্যাঁ হ্যাঁ অসুবিধা কিছু নেই, ও চলে আসবে করে রেখেছে। যে এখন এমন প্রবলেম নিজে নিজে রাতে ভুল বকছে এখন অসুবিধা বিরাট। আমার ঘরে সবাই ফোন করছে আমাকে, বলে তুই বাড়ি যাই, অন্তত একবার দেখাটা অন্তত দিয়ে যা। আমাকে বাড়ি যেতেই হবে, না হলে আমার মাথার কোনো কাজে। আমার দাদু খুবই ভালোবাসে আমাকে, আর আমিও খুব দাদুকে ভালোবাসি। সর্বনাশ হয়ে যাবে দাদু চলে যাবে আমার। আমাকে নাহলে আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে দেবো সর্বনাশ হয়ে যাবে আমাদের সবাই রাজুর পয়েন্ট মেরেছে 20,000 কেন, ওকে আমি 1 লাখ টাকা দেবো আমি আমার ঘর থেকে নিয়ে। কিন্তু আমাকে যেতেই হবে, আমার সর্বনাশ হয়ে গেছে আমার দাদু হাসপাতালে ভর্তি আছে আমার আমার গান মারা যাবে ওরা রাজুদা দাদু চলে যাবে এই আছে এই যাবে করছে গান মারা যাবে আমার এখন। আরে রাজুদা আছে, থাকো রাজুদার সঙ্গে সঙ্গীরে রাজু এলে আমার দাদু তখন চলে যাবে আমার দাদু চলে যাবে। আমার দাদুকে একবার চোখে দেখা দেখতেই হবে, না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। তুমি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি ওকে কখন থেকে বলছি যে এই ব্যাপার, আমাকে এজেন্টটা বলছে ডেলে কুড়বো, মারবো, এই করবো, কিরামাকড় খাওয়াবো। সেগুলো দাদু আমার সব শুনেছে। তাহলে আমার দাদু কি করে বেঁচে থাকবে দাদু আমাকে এমনই ভালোবাসে, আমার বাবাকে অত ভালোবাসেনি আমার দাদু, আমাকে যা ভালোবাসে। বুঝতে পারছো? সেগুলো সব শুনেছে আমার দাদু। ওগুলো নিজে তো উনি খায়নি এতদিন আমার লেগে ওইগুলো শুনে, ঠিক আছে? ওগুলো সব বাড়িকে খবর চলে গেছে আমার মেরে দেবে আমাকে এখন। আমার যদি কিছু হয়ে যায়, আমার দাদু ছেড়ে দেবে নাকি? আমার ঘরের লোকগুলো কথা শুনে আমাকে পাঠিয়েছে ও কালকে সকালে বেরোবে, থাকো। আমার কথাটা শুনো না আমার মা ফোন করেছে এখনই ফোনটা ধরো, আমি রাখছি। তুমি কালকে সকালে বেরোবে। হ্যালো।